কাজ বন্ধ করা যাবে না, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও ফের কর্মবিরতির টলিপাড়ার একাংশের। গত কয়েকদিন ধরেই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন পরিচালক ও কলা কুশলীরা। তেমনই অভিযোগ, অনেক ক্ষেত্রেই কাজ করতে দেওয়া হচ্ছে না। তবে কি কারণে এই কর্মবিরতি তা জানেন না কেউই। গত কয়েকদিন ধরেই নানান সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। আমরা মানে শুধু ডিরেক্টর না, কলাকুশলীরাও হয়েছি, কারণ আমাদের অনেক ক্ষেত্রে কাজ করতে দেওয়া হচ্ছে না। কি কারণে সেটা সুস্পষ্টভাবে কেউ আমাদের জানায়নি। আমাদের কাছে কোনো লিখিত নোটিশ বা কোনো চিঠি কিচ্ছু নেই। এই মাসের প্রথমে কৌশিক গাঙ্গুলির একটি সমস্যা হয়েছিল গত মাসে, জানুয়ারি মাসে, এবং তার পরবর্তী সময় কৌশিক গেছে, কথা বলেছে। তারপরে উনি জানিয়েছিলেন যে উনি কাজ সব মিটমাট হয়ে গেছে, কিন্তু তার কাজটা শেষ অবধি হয়নি। এরপরে আমাদের জয়দীপ মুখার্জি, ও একটা সিরিজ করার কথা ছিল, 27 তারিখ থেকে শুটিং শুরু হবার কথা ছিল, কিন্তু সেই সময় একটা চিঠি আসে যে এটা লিস্টে, ইউনিট লিস্টে ডিসক্রেপেন্সি আছে, এবং তারা প্রডিউসারের কাছে, এবং প্রডিউসার বারবার চিঠি লেখেন যে কি আছে সেটা আমাদের জানান, আমরা কথা বলতে চাই। 5 দিন পর 3 তারিখে গতকাল কথা বলার কথা ছিল, এবং প্রডিউসারের পক্ষ থেকে 2 জন গিয়েছিলেন, কিন্তু 40 মিনিট ওয়েট করার পরে বলা হয় যে আজকে সময় নেই, কেউ নেই, যিনি কথা বলবেন তিনি আসতে পারবেন না। যদিও মেইলে বলা হয়েছিল 7টার সময় আসতে, এবং ওরা 7:10 গিয়েছিল। সৃজিতেরটা গত শনিবার থেকে শুরু হয়। শনিবার দিন ওরা কল টাইম নেয়, রবিবার সরস্বতী পুজোর দিন কল টাইম নিয়ে এখানে সেট তৈরি করা শুরু হয়েছিল, আগে ওরা কাজ করে, কিন্তু এই রবিবার দিন রাতেই ওরা বলে দেয় যে না, আমরা আর করবো না, কারণ আমাদের বারণ করা হয়েছে। কেন, কে, কিভাবে, সেগুলো কোনো লিখিত আমাদের কাছে কিছু নেই। কে বারণ করেছে, কেন বারণ করেছে, এটা আমরা জানি না। এটা বারবার হচ্ছে। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন সৃজিত, যেখানে তিনি বলেন বিনা নোটিশে কাজ বন্ধ হয়েছে তার। আর্ট সেটিং গিল্ডের তরফে বিনা নোটিশেই টেকনিশিয়ানদের এই সিদ্ধান্ত বলে জানান সৃজিত। সামনাসামনি কিছু জানানো হয়নি। আমার সঙ্গে আর্ট সেটিং গিল্ডের প্রেসিডেন্টের কথা হয়েছিল। তিনি জানিয়েছিলেন যে আমি ফেডারেশন বিরোধী কোনো কথা বলেছি বলে এটা হচ্ছে। তো আমি তাকে বলেছিলাম যে তোমাদের কাছেও আমি প্রত্যেকটা সাংবাদিককে আমি বলছি যে একটা এভিডেন্স আমাকে দাও, তোমরা এতদিন ধরে আমাকে চেনো, একটা এভিডেন্স আমাকে দিয়ে দাও যে কোথাও কোনো জায়গায় তোমাদের কোনো লাইব্রেরি, আমি কোনো ফেডারেশন এগেনস্টে বা টেকনিশিয়ানের এগেনস্টে কিছু বলেছি। তো সেটা যদি তোমরা দেখিয়ে দিতে পারো আমি মানবো, আর না পারলে তো আমার কাজটা শুরু হয়ে যাওয়া উচিত। মানে কালকে আমি তাই বলেছিলাম, কালকে সারা রাত্রের মধ্যে। তোমার কাছে কি কোনো লিখিতভাবে কিছু জানানো হয়েছে? যেটা এটা আরো আশ্চর্য, কারণ আমি তো ফেডারেশনের ইউনিক কার্ড হোল্ডার, মানে আমার কাছে তো লিখিত কোনো কিছু আসেনি। খবর পেয়ে স্টুডিও পাড়ায় ছুটে যান ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেশনা রায়, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য ও পরমব্রত চট্টোপাধ্যায় সহ প্রমুখরা। সকলের মুখে একটাই প্রশ্ন, দোষ কোথায়? কি কারণে হঠাৎ এমন সিদ্ধান্ত? এই ঘটনা তো আগামীতে যে কারোর সঙ্গে ঘটতে পারে বলে আশঙ্কা তাদের। সেটটা পড়ে আছে ওখানে তৈরি, আপনারা গিয়ে দেখে আসুন। একটা লোক নেই, কাউকে না জানিয়ে, কিচ্ছু না জানিয়ে, কোনো খবর না দিয়ে একদিন সকাল থেকে একটি গিল্ড ফেডারেশনের নির্দেশে তারা কর্মবিরতিতে চলে গেছে, কেউ আসে। এবার এখানে সৃজিত আজকে যে কটি সিরিয়াল করে তার সঙ্গে কিন্তু 300-400 টেকনিশিয়ান কলাকুশলীরাই জড়িয়ে আছে। যে ফেডারেশন বলছেন তারা কলাকুশলীদের কথা ভেবে নাকি তারা এই কর্মবিরতি করছেন, বা তারা নাকি আমরা নাকি তাদের বিরুদ্ধে কথা বলেছি, সেই 300-400 লোকের কি হবে যদি আজকে সৃজিতের বিরুদ্ধে বারবার এরকম জিনিসটা করা হয়? বা আমরা যখন কাজ করি, আমাদের ইউনিটে 100 জন 150 জন করে মানুষ কাজ করে, কখনো 70, কখনো 150। তো আমাদের প্রত্যেকের কাজ যদি বিঘ্ন ঘটানো হয়, তাহলে ক্ষতিটা কার হচ্ছে? আজকে যদি এক এক করে এরকম প্রত্যেকের এগেনস্টে এভাবে এই অসহযোগিতা করা হয়, তাহলে আস্তে আস্তে কি হবে? আস্তে আস্তে চলিত থাকবে সকলে, দরকার নেই বাবা আমার এখানে, তাতে ক্ষতিটা কার? এটা আমি এই প্রশ্নটা কিন্তু শুধু আপনাদের কাছে না, দর্শকদের কাছে না, আমি কিন্তু রাখতে চাই আমার কলাকুশলীর ভাই বোনদের কাছে।
বিগত বেশ কিছুদিন ধরেই ফের তুঙ্গে পৌঁছেছে পরিচালক গিল্ড বনাম ফেডারেশন দরজা। প্রথমে কৌশিক গঙ্গোপাধ্যায় ছবিকে না, তারপর জয়দীপ মুখোপাধ্যায়কে। পরিশেষে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের পরিচালকের নতুন সিরিজের শুটিংয়ে না করতে চরমে পৌঁছেছে ঝামেলা।